হ্যালো এভরিওয়ান। আমি কিন্তু গতকালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জন্য ইস্টবেঙ্গলের বিপক্ষে এই ম্যাচটা খুব একটা সহজ হবে না। যদিও সেই ভিডিওটা কিন্তু এখনও অনেকেই দেখোনি, তো সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটা দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আই বাটনে আমি কিন্তু লিংক দিয়ে দেব। আচ্ছা, এতগুলো ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে কেন এতটা অপ্রতিরোধ্য লাগছিল বলতে পারবে? তাদের দুজন প্লেয়ার, একজনের নাম হচ্ছে জিতিন এমএস এবং আরেকজনের নাম হচ্ছে আলাদিন আজিরাই। এই দুজন প্লেয়ারের উপর নির্ভর করেই কিন্তু যাবতীয় আক্রমণগুলো তৈরি হচ্ছিল এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিমটার। আর আজকে ইস্টবেঙ্গল কোচ অস্কার বুজন এই দুজন প্লেয়ারকেই নিজের সেরা খেলাটা খেলার থেকে বিরত রাখলে। আর এর জন্য কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ইস্টবেঙ্গল ডিফেন্সের। আজকে টোটাল ইস্টবেঙ্গল টিমটার ডিফেন্স লাইন যেভাবে পারফরমেন্স করেছে, এক কথায় কিন্তু অসাধারণ অসাধারণ এবং অসাধারণ। লালচুন নুঙ্গা, মোহাম্মদ রাকিব, হেক্টর ইউস্তে বা আনোয়ার আলী সবাই কিন্তু দুরন্ত পারফরমেন্স করেছে আজকের ম্যাচে। এই যে এতদিন পর এত ভালো একটা জয় পেল ইস্টবেঙ্গল, নিজেদের আইএসএলের এই মরশুমে প্রথম জয়। এই জয়ের পেছনে কিন্তু কাজ করেছে মূল একটা মন্ত্র, সেটা হচ্ছে পজিটিভ মাইন্ডসেট। অর্থাৎ প্রথম থেকেই তাদের খেলা দেখে কিন্তু মনে হচ্ছিল যে আজকের ম্যাচটা থেকে তারা অন্তত জিততে এসেছে। তারা পুরোপুরি 3টে পয়েন্ট নিজেদের পকেটে পুরে নিতে এসেছে প্রত্যেকটা ক্ষেত্রে। অর্থাৎ কি ডিফেন্স, কি মিডফিল্ড, কি আপফ্রন্ট, সবকটা জায়গাতেই কিন্তু প্রত্যেকজন ইস্টবেঙ্গল প্লেয়ার নিজের সবচেয়ে সেরা খেলাটা কিন্তু আজকে উপহার দেওয়ার চেষ্টা করেছে। আজকে উইংয়ে যেভাবে পিভি বিষ্ণু খেলছিলেন, যেভাবে তিনি রান করছিলেন, যেভাবে তিনি পরপর বেশ কয়েকবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্ডারদের বিট করে কার্যত গোলের চান্স তৈরি করছিলেন, এক কথায় বলতে গেলে কিন্তু অসাধারণ অসাধারণ লেগেছে আমার পিভি বিষ্ণুর খেলা। এবং তার সঙ্গে মাঝমাঠে তালাল, অসামান্য একটি প্লেয়ার। তিনি যখন ইস্টবেঙ্গলে সাইন করলেন সেই মুহূর্তেই কিন্তু আমি বলেছিলাম যে এই প্লেয়ারটা কিন্তু ডিফারেন্স গড়ে দিতে পারে। আর আজকে কিন্তু হলেও অনেকটা সেরকম। মাদি তালাল মাঝমাঠে যে ফুটবলটা খেললেন, ডিফেন্ডারদের বিট করে অনায়াসে ইনসাইড আউটসাইড কাট করে যেভাবে গোলের সুযোগ তৈরি করার চেষ্টা করছিলেন, গোলে শট করার চেষ্টা করছিলেন এবং ডিফেন্স ব্রিডিং বল তিনি কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাকসের উদ্দেশ্যে বহুবার বাড়িয়ে দিচ্ছিলেন। এখান থেকেই এই প্লেয়ারটার ইম্পর্টেন্স সম্পর্কে, এই প্লেয়ারটার ক্লাস সম্পর্কে, এই প্লেয়ারটার এবিলিটি সম্পর্কে পরিষ্কার একটা ধারণা কিন্তু পাওয়া যায়। আর তার সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সৌভিক চক্রবর্তী এবং জিকসন সিং। মাঝমাঠ, উইং, ডিফেন্স, আপফ্রন্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু আজকে কার্যত ডমিনেট করেছে ইস্টবেঙ্গল প্লেয়াররা। মাঝে মাঝে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে দেখে মনে হচ্ছিল বড্ড অচেনা। তবে আরও একজন ফুটবলারকে কিন্তু যথেষ্ট কৃতিত্বের দাবিদার বলতেই হয়। তিনিও কিন্তু আজকের ম্যাচে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছেন। তার নাম হলো প্রচ্ছুখান সিং গিল। যেভাবে ফার্স্ট হাফে বেশ কয়েকটা অবধারিত গোল তিনি সেভ করলেন, ওইখানেই কিন্তু আজকের ম্যাচে নিজেদের ইন্টেনশনটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছিল ইস্টবেঙ্গল যে আজকের ম্যাচে কিন্তু তারা কোনোভাবেই পয়েন্ট লস করতে চাইবে না। তারা কিন্তু আজকের ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে তবেই কিন্তু মাঠ ছাড়বে। আর এই ম্যাচটায় এত ভালো একটা পারফরমেন্স উপহার দেওয়ার প্রধান কারণ হলো, প্রথমেই যেটা বললাম, মাইন্ডসেট। অর্থাৎ যেটা গত ম্যাচে তারা 10 জনে খেলে যেভাবে ড্র করেছে, যেভাবে একটা পয়েন্ট তুলে এনেছে, সেখান থেকে কিন্তু তাদের মনোবলটা, তাদের আত্মবিশ্বাস ইস্টবেঙ্গলের অনেকটাই কিন্তু ভালো জায়গায় ছিল। যে কারণে কিন্তু আজকের ম্যাচেও তার একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম। তাদের যা কমিটমেন্ট দলের প্রতি, যেভাবে তারা অ্যাটাকিং ফুটবল খেলছিল, সবচেয়ে বড় কথা গোটা ম্যাচটাই কিন্তু আজকে তারা কখনোই ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলতে নামেনি। পুরো ম্যাচটাতেই যেন একটা আক্রমণাত্মক মনোভাব, মাঝমাঠে বল স্ন্যাচ করা,
স্ট্রাইকাররা কিন্তু অল টাইম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ডিফেন্ডারদের উপর প্রেশার ক্রিয়েট করছিল যাতে তারা ভুল করে এবং সেখান থেকে তারা গোলের চান্স ক্রিয়েট করতে পারে। মিস পাসের সংখ্যা অনেক কম ছিল আজকের ম্যাচে। এই যে একটা পজিটিভিটি, এটাই কিন্তু এই বদলে যাওয়া ইস্টবেঙ্গলের মূল ইউএসপি বলে আমি অন্তত মনে করি। কোচ অস্কার ব্রুজনের হাত ধরে বদলে যাওয়া এই ইস্টবেঙ্গলের এই রকম ডমিনেটিং পারফরমেন্স আমরা কিন্তু আরও দেখব ভবিষ্যতে, এটুকুই আশা করি। তো আজকের ম্যাচটা তোমরা যারা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু একসাথে করে দিও। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।